Ferguson to Kunda Raza, you beauty, look at that celebration. He is going to be absolutely engulfed. It's the third title for Lahore in 4 years. What a game this has been. Magnificent stuff. What a finish. What a final. Outstanding. পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি20 সিরিজ খেলতে লাহোরে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেটের প্রথম বহর। ইনজুরির কারণে ছিটকে গেছেন মুস্তাফিজ, ডাক পেলেন খালেদ। 2026 বিশ্বকাপে সাকিবকে পেলে লাভ বাংলাদেশ ক্রিকেটের, মন্তব্য হান্নান সরকারের। টাইগারদের ব্যর্থতার কারণ মানহীন ঘরোয়া ক্রিকেট, পাকিস্তানে ভালো করার আশা। আফ্রিদাকে অধিনায়ক করে বাফুফের 23 সদস্যের নারী দল ঘোষণা। 3 জাতীয় টুর্নামেন্ট থেকে বাদ সাবিনা সহ বিদ্রোহী 9 ফুটবলার। ফিটনেস এবং শৃঙ্খলাই কারণ জানালেন বাটলার। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট নিয়ে বিড়ম্বনায় সমর্থকরা। সাইবার আক্রমণে ডাউন টিকিফাইয়ের সার্ভার, পিছিয়ে গেল ভুটান ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি। অ্যানফিল্ডে লাল উৎসব, ইপিএলের 20তম শিরোপা জয়ের আনন্দে মাতোয়ারা অল রেড। মধ্যমণি আর্নে স্লট জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করল সিটি চেলসি। রিশাদের বাউন্ডারি হজমে লাহোরের খুদে ভক্তের মন খারাপ, কিন্তু খানিকক্ষণ পরই লাহোর ভক্তদের মুখে হাসি ফোটালেন টাইগার লেগ স্পিনার। আর তাতে মাথায় হাত প্রতিপক্ষ কোয়েটার ভক্তদের। ফাইনালে রিশাদের বোলিংয়ের শুরুটা খরুচে হলেও শেষটা হলো দুর্দান্ত। রবিবার পিএসএল এর মেগা ফাইনালে মাঠে নামে সাকিব, মিরাজ, রিশাদদের লাহোর কালান্দার্স। মিরাজ আগের মতোই থাকেন বেঞ্চে। ফাইনালের একাদশ থেকে জায়গা হারান সাকিব। ব্যাট হাতে ব্যর্থতার মাসুল দিতে হয় তাকে। তবে দলকে ফাইনালে তোলার অন্যতম নায়ক রিশাদ হোসেন ঠিকই টিকে যান একাদশে। টস হেরে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে আগে বোলিংয়ে নামেন রিশাদরা। সাকিবের বদলি হিসেবে রিশাদের সঙ্গে যুক্ত হন বিমান থেকে নেমেই টসের মাত্র 10 মিনিট আগে মাঠে আসা সিকান্দার রাজা। ইনিংসের 8ম ওভারে প্রথমবারের মতো রিশাদকে বোলিংয়ে আনেন লাহোর অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। প্রথম বলেই বাউন্ডারি হজম করেন। 1 বল ডট দিয়ে আবারও রিশাদের বলে হাসান নেওয়াজের বাউন্ডারি। জোড়া বাউন্ডারি আর 2 ডট দিয়ে প্রথম ওভারে টাইগার লেগের খরচা 10 রান। দ্বিতীয় ওভার বোলিং করতে এসে আরো বিপত্তিতে পড়েন রিশাদ। হাসান নেওয়াজ এবার প্রথম বলে হাঁকান ছক্কা। এরপর টানা 2টা 4 হাঁকিয়ে 50 তুলে নেন হাসান। এই ওভারেও উইকেট শূন্য থাকা রিশাদ খরচ করেন 16 রান। 3 নম্বর ওভারে আভিষ্কা ফার্নান্দো রিশাদের বলে হাঁকান জোড়া বাউন্ডারি। এরপর আর তাকে সুবিধা করতে দেননি। ফের বাউন্ডারি হাঁকাতে গিয়ে রিশাদের জালে ধরা পড়েন। শাহিনের ক্যাচে বিদায় ঘণ্টা বাজে আভিষ্কার। বাউন্ডারি হজমের অস্বস্তি কাটিয়ে উইকেট শিকার রিশাদের। এরপর ইনিংসের 15তম ওভারে ব্যক্তিগত শেষ ওভারটি করেন রিশাদ। এই ওভারে আর উইকেটের দেখা পাননি। তবে ডেথ ওভারে এসে খরচ করেন মাত্র 5 রান। মেগা ফাইনালে সব মিলে 4 ওভারে 42 রান খরচায় একটা উইকেট তোলেন রিশাদ। পাকিস্তান সুপার লিগের গ্র্যান্ড ফিনালে শুরুতেই ধাক্কা বাংলার ফ্যানদের মনে। সাকিব আল হাসান নেই লাহোর কালান্দার্সের একাদশে। সিকান্দার রাজা যোগ দিতেই শাহিন আফ্রিদির দল সাকিবকে বাদ দিয়েছে। মেহেদি মিরাজও বেঞ্চে। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি রিশাদ হোসেন। টস জিতে কোয়েটার অধিনায়ক সাউদ শাকিল ব্যাটিং বেছে নিয়েছেন। লাহোরের শুরুটা হলো দুরন্ত। কোয়েটা 17 রানেই প্রথম উইকেট হারালো। সাউদ শাকিল উইকেট ছুঁড়ে এলো। পরের ওভারে আঘাত হানেন সালমান মির্জা। 12 রান করে ফিন অ্যালেনের ফেরা। ঝড় তুলেছিলেন রাইলি রসো। সিকান্দার রাজার বলে প্রোটিয়া তারকা আউট হলো। 8ম ওভারে রিশাদ হোসেন এলেন বোলিংয়ে। 10 রান খরচ করলেন প্রথম ওভারে। নিজের দ্বিতীয় ওভারে হতাশ করেছেন লাহোর কালান্দার্সকে। প্রথম 3 বলে হাসান নওয়াজ 14 রান তুলেছে। নিজের দ্বিতীয় ওভারে রিশাদ 16 রান দিয়েছে। 21 বলে হাসান নওয়াজের 50। বড় সংগ্রহের দিকে ওয়েটার দৃষ্টি। লাহোর কালান্দার্স উইকেটের সন্ধানে
13তম ওভারে বল আবারও রিশাদের হাতে। টানা 2টা 4 মারার পর আভিস্কা ফার্নান্দো ক্যাচ দিয়ে ফিরেছে। এই ওভারেও রিশাদ খরুচে মোট 11 রান দিয়েছে। নিজের শেষ ওভারে রিশাদ কোনো বাউন্ডারি দেননি। 4 ওভারে 42 রান খরচায় একটা উইকেট শিকার করেন তিনি। 18তম ওভারে শাহিন আফ্রিদির জোড়া আঘাত, দিনেশ চান্দিমালের পর আউট হাসান নামাজ। 43 বলে 76 রান হাসানের ব্যাটে। পরের ওভারে হারিস রৌফ, মোহাম্মদ আমির ও আবরার আহমেদকে ফিরিয়েছে। শেষ ওভারে ফাহিম আশরাফের কেরামতি, সালমান মির্জার বলে 3টা ছক্কা, একটা 4 হাঁকিয়েছেন তিনি। 201 রান কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বোর্ডে। জবাবে লাহোর কালান্দার্সকে ভরসা দিতে পারেননি ইনফর্ম ফখর জামান, ওর ব্যাটে মাত্র 11 রান। তবে মোহাম্মদ নাইম আর আব্দুল্লাহ শফিক লাহোরকে লড়াইয়ে রাখেন। নাইম 27 বলে 47 আর শফিক 28 বলে 41 রান করেন। এই দুইজন ফিরে যাওয়ার পর খেল দেখান কুসাল পেরেরা। 28 বলে পেয়েছেন অর্ধ শতকের দেখা। শেষ ওভারে 13 রান দরকার লাহোর কালান্দার্সের। টসের 10 মিনিট আগে বিমানবন্দরে নেমে ফাইনালে খেলতে নামেন সিকান্দার রাজা। তিনিই হয়ে রইলেন লাহোরের জয়ের রাতে রাজা। ফাহিম আশরাফের চতুর্থ বলে হাঁকালেন ছক্কা, পরের বলেই 4। সিকান্দার রাজা যেন সুপারম্যান। জয়ের আনন্দে মাতল লাহোর কালান্দার্স। উৎসবে সামিল হলেন সাকিব আল হাসান, রিশাদ হোসেন, মেহেদি হাসান মিরাজ। 7 বলে অপরাজিত 22 রান করে সিকান্দার রাজার রাজ। পিএসএল এর ট্রফি জিতল লাহোর কালান্দার্স। রহমান পেয়ার, 71। 3 ভাগে বিভক্ত হয়ে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি20 সিরিজ খেলতে লাহোরে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 10 জনের প্রথম গ্রুপ লাহোরে আসে শনিবার রাতে, আর হেড কোচ, অধিনায়ক সহ দলের বাকি সদস্যরা রোববার দুবাই থেকে আসে লাহোরে। সোম ও মঙ্গলবার 2 দিন অনুশীলন করার পর সিরিজ শুরু করবে লিটনরা। 28 মে শুরু হচ্ছে পাকিস্তান বাংলাদেশ 3 ম্যাচের টি20 সিরিজ। নিশ্চিতভাবেই সিরিজ শুরুর আগে মোটেও ভালো অবস্থানে নেই টাইগার শিবির। আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতি নিতে গিয়ে উল্টো হারের লজ্জায় পড়ে সমালোচনায় জর্জরিত দল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টেই দুর্বলতা চোখে পড়েছে মোটা দাগে। এমন পরিস্থিতিতে পাকিস্তান সফরে আসতে ক্রিকেটাররা করেছে নানা টাল বাহানা। মাঠের পারফরমেন্স যাচ্ছে তাই হলেও চাহিদার কমতি নেই ক্রিকেটারদের। তাদের চাওয়া মেনেই 5 ম্যাচের সিরিজ কমিয়ে 3 ম্যাচ করেছে বিসিবি। সেই সিরিজে অংশ নিতে 3 গ্রুপে ভাগ হয়ে দুবাই থেকে লাহোরে এসেছে বাংলাদেশ দল। তানজিম সাকিব, হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও পারভেজ ইমনের সাথে সাপোর্ট স্টাফের আরো 6 সদস্য লাহোরে আসে প্রথম বহরে শনিবার রাতে। রোববারে আরো 2 ভাগে পাকিস্তানে পৌঁছায় লিটন দাস, নাজমুল শান্ত, ফিল সিমন সহ বাকি সদস্যরা। স্কোয়াডের 2 সদস্য রিশাদ হোসেন ও মেহেদি হাসান মিরাজ আগে থেকেই পাকিস্তানে আছেন। দুজনেই পিএসএল খেলছেন লাহোর কালান্দার্সের হয়ে। বাংলাদেশ দলের অন্যদের চেয়ে তাই কন্ডিশন সম্বন্ধে ভালো ধারণা থাকবে এই 2 স্পিনারের। পাকিস্তান সুপার লিগের ফাইনাল থাকায় রোববার অনুশীলনের সুযোগ ছিল না বাংলাদেশ দলের। তবে সোম ও মঙ্গল অনুশীলন করবে দল। লাহোরে এই মুহূর্তে তাপমাত্রা সর্বোচ্চ 40 ডিগ্রি এর বেশি। তাই তো বাংলাদেশ ও পাকিস্তান 2 দলেই অনুশীলন করবে রাতে বাংলাদেশ সময় 8:30টায়। পাকিস্তানের সাথে যে 3 ম্যাচের টি20 সিরিজ খেলবে বাংলাদেশ, তার সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন ডিমারিয়া। নেইমারও বিদায় বলবেন সান্তোসকে। নতুন গন্তব্যের খুঁজে দুজনেই কি পাড়ি জমাবেন ইন্টার মায়ামিতে? সম্ভাবনা আর বাস্তবতা এক বিন্দুতে মিলে গেলে মায়ামিতেই ঠাঁই হতে পারে নেইমি মারিয়ার। কদিন আগেও জোর গুঞ্জন ছিল নেইমার নাকি বার্সেলোনায় খেলবেন, কিন্তু বয়স, পারফরম্যান্স আর ফিটনেস সব মিলিয়ে নেইমারের সেই সুযোগ নেই বললেই চলে। তবে এতে তো আর থেমে থাকবেন না নেইমার জুনিয়র, খুঁজে নেবেন নতুন ঠিকানা। তবে ক্লাব পরিবর্তনের জন্য নেইমারের হাতে অপশন খুবই কম। হয় ইউরোপ, নয় আমেরিকা, বেছে নিতে হবে যে কোনো এক মহাদেশ, নয়তো থাকতে হবে সান্তোসেই। খুব বেশি ক্লাব বাছাই করার সুযোগ নেই ডিমারিয়ারও। সৌদি প্রো লিগ থেকে প্রস্তাব পেয়েছিলেন বহু আগে, ফিরিয়ে দিয়ে বেছে নিয়েছিলেন ছোটবেলার ক্লাব বেনফিকা। এবার সেই ক্লাবকেও ছাড়তে যাচ্ছেন, তাই নতুন করে ক্লাব খোঁজার মিশনে নেমেছেন তিনিও। খুঁজতে খুঁজতে কি মেসির মায়ামি খুঁজে পাবেন ডিমারিয়া?
মায়ামি, নেইমার আর ডিমারিয়াকে নিয়ে গুঞ্জনের একটাই কারণ লিওনেল মেসি। এলএম10-এর সঙ্গে তাদের সুসম্পর্ক। এর আগে লুইস সুয়ারেজ, জর্দি আলবারা মেসির সোর্সেই মায়ামিতে পা ফেলেছিলেন। এবার পালা নেইমার, ডিমারিয়ার। পুরনো সতীর্থকে নতুন করে পাওয়ার চেষ্টাটা কি করবেন লিওনেল মেসি? চেষ্টা হয়তো করতেই পারেন, কিন্তু এর আগে আগ্রহ দেখাতে হবে নেইমার ও ডিমারিয়াকেই। নিজেদেরকে তারা কোথায় দেখতে চাইছেন তার উপর নির্ভর করবে কিংবদন্তিদের মেলা বসবে কিনা ইন্টার মায়ামিতে। হয়তো পুরনো সতীর্থদের সঙ্গে মাঠে নামার ইচ্ছাটা বারণ করতে চাইবেন না নেইমার জুনিয়র। আন্তর্জাতিক ফুটবলে ডিমারিয়া নেই, তাই মেসির সঙ্গে মাঠে মাতানোর সুযোগটাও কমে এসেছে। কিন্তু লিওর সঙ্গে আরেকবার 90 মিনিটস শেয়ার করতে মায়ামিতে আসতে চাইতেই পারেন আনহেল ডিমারিয়া। বিশ্বকাপের প্রস্তুতি নিতে নেইমারই বা এর চেয়ে ভালো সুযোগ আর কই পাবেন? 2-4 মিললে মেসি, নেইমার, ডিমারিয়া, লুইস সুয়ারেজদের দেখা যেতে পারে পিঙ্ক জার্সিতে। সুলিভান বাড়িবর গোলে 3-1 ব্যবধানে লিড। ফ্রিকিক থেকে মেসির জাদুকরি গোলে কামব্যাকের শুরু, আর ম্যাচের শেষ মুহূর্তে সেগোভিয়ার গোলে হার এড়ানো। মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়ন ও ইন্টার মায়ামির ম্যাচ ছিল ব্লকবাস্টার, কোনো সিনেমার মতো নাটকীয়তায় ভরা। পুরো ম্যাচে দাপট নিয়ে খেলা ফিলাডেলফিয়ার জন্য পয়েন্ট হারানো হতাশার হলেও মায়ামির স্বস্তি, অন্তত আরেকটা ম্যাচ হারতে হয়নি। সুবারু পার্কে ম্যাচের শুরুর দিকে স্বাগতিক সমর্থকদের আনন্দের উপলক্ষ এনে দেন কুইন সুলিভান। বাংলাদেশের ফুটবল অঙ্গনে যে নামটা সম্প্রতি ব্যাপক উচ্চারিত হয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত 4 সুলিভান ভাইয়ের মধ্যে সবার বড় কুইন 7 মিনিটেই গোল করে এগিয়ে দেন ফিলাডেলফিয়াকে। 44 মিনিটে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। এবার স্কোর শিটে নাম তোলেন ইসরায়েল জাতীয় দলের ফরওয়ার্ড তাই বাড়িবো। 2-0 ব্যবধানে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে ফিলাডেলফিয়া। বিরতি থেকে ফিরে মায়ামির হয়ে আলেন্দে 1 গোল শোধ করেন, যদিও এর 13 মিনিট পর আবারও ফিলাডেলফিয়ার লিড বাড়িয়ে নেন বাড়িবো। খেলা শেষ হতে তখন বাকি 17 মিনিট। ইউনিয়ন সমর্থকরা হয়তো জয়ের স্বপ্নই দেখছিল, কিন্তু প্রতিপক্ষ দলে আছে একজন লিওনেল মেসি। 87 মিনিটে আসলো সেই মুহূর্ত। ডিবক্সের বাইরে ফ্রিকিক পেল মায়ামি। ট্রেডমার্ক বাঁকানো শটে মেসি বল পাঠিয়ে দিলেন পোস্টে। স্কোর লাইন 3-2। লাইফলাইন পেল ইন্টার মায়ামি। খেলা শেষ হতে তখন বাকি 17 মিনিট। ইউনিয়ন সমর্থকরা ম্যাচের যোগ করার সময়ে ব্যবধান 4-2 করার সুযোগ এসেছিল ফিলাডেলফিয়ার সামনে, কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি ইউনিয়ন। উল্টো ম্যাচ শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে সেগোভিয়ার গোলে ম্যাচের সমতা আনে মায়ামি। নিশ্চিত জয় হাত ছাড়া হয় সাপোর্টার্স শিল্ডের সাবেক চ্যাম্পিয়নদের। ড্র করলেও পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ফিলাডেলফিয়া। 15 ম্যাচে তাদের সংগ্রহ 30 পয়েন্ট। 1 ম্যাচ কম খেলে 23 পয়েন্ট নিয়ে টেবিলের 6ষ্ঠ স্থানে আছে ইন্টার মায়ামি।